তারেক রহমানের নামে তো মৃত্যু পরোয়ানা ছিল শেখ হাসিনার শাসনের সময়, ছিল না? বিএনপির নামেও প্রায় মৃত্যু পরোয়ানা ছিল। বিএনপির নিষিদ্ধ করার ব্যাপারে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ আদালতে যাওয়ারও কথা ছিল। তবে নতুন করে বিএনপির আন্তর্জাতিক মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। হাসিনার মৃত্যু পরোয়ানা না, আন্তর্জাতিক মৃত্যু পরোয়ানা। অর্থাৎ এই মৃত্যু পরোয়ানা তারেক রহমানের বা বিএনপির আত্মঘাতী একটি মৃত্যু পরোয়ানা। বুঝতে পেরেছেন? এই মৃত্যুর জন্য কিছুটা ভারত দায়ী, বাকিটুকু সবটুকুই বাকি বেশিরভাগ অংশ মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদরা দায়ী এবং তারেক রহমানও কদাচিৎ দায়ী। এখন কথা হলো, আগে বলি বিএনপির আন্তর্জাতিক মৃত্যু পরোয়ানা কি। এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন যদি শেখ হাসিনার কথা বলি। শেখ হাসিনা 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন করেছিলেন, আপনারা নিশ্চয়ই মনে আছে, সেই নির্বাচনের আগ থেকেই শেখ হাসিনার সাথে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সাক্ষাৎ করে না। যেমন শুধু মোদির কথা বাদ দেন, মোদি নিজেই রিজেক্টেড সারা ওয়ার্ল্ডে। নরেন্দ্র মোদি কিন্তু রিজেক্টেড একজন এক্সিকিউটিভ, স্টেট এক্সিকিউটিভ। কিভাবে রিজেক্টেড? তার দেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়, রাজ্যে রাজ্যে যেভাবে আক্রমণ হয়, ধর্মীয় স্বাধীনতার উপর আক্রমণ হয়, আপনি হয়তো বলবেন তারপরেও নরেন্দ্র মোদির সাথে ইউরোপের রাষ্ট্র সরকার প্রধানরা বা আমেরিকার সরকার প্রধান কেন সাক্ষাৎ করে? এটা একটা বাণিজ্যিক বিষয় রয়েছে, এ কারণেই সাক্ষাৎ করে। নরেন্দ্র মোদি কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাওয়া একজন ব্যক্তি। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে আমেরিকা তার ভিসা বন্ধ করে দিয়েছিল। এটা আপনাদের নিশ্চয়ই স্পষ্ট। তো সেই কারণে 100 কোটি দেশের মানুষ তার সাথে সাক্ষাৎ করে। কিন্তু হাসিনার সাথে শুধু নরেন্দ্র মোদি সাক্ষাৎ করত। সেই 24 সালের ইলেকশনের 4 মাস 6 মাস আগ থেকে আর কোনো ইউরোপের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, ফ্রান্স, জার্মান, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো একবার সাক্ষাৎ করেছিল, সেখানে অন্য এজেন্ডা ছিল, তাও 24-এর আগে সেটা। তো ইমানুয়েল ম্যাক্রো, তারপরে আপনার ইউরোপের আপনার অ্যাঙ্গোলা, তখন অ্যাঙ্গোলা ছিলেন, অ্যাঙ্গোলা মার্কেল, এরপরে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন, এরা কেউ শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতো না। কারণ কি? সবাই নিজের সম্মান বাঁচিয়ে রাখতো। শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করা মানেই হলো একজন চিহ্নিত গুমকারী, খুনকারী, লুটপাটকারী, গণহত্যাকারী মহিলার সাথে সাক্ষাৎ করা। তার সাথে আন্তর্জাতিকভাবে কেউই দেখা করতো না। এখন যদি সেটা ছিল শেখ হাসিনার মৃত্যু পরোয়ানা, শেখ হাসিনা কিন্তু বুঝতে পারে নাই। বুঝতে না পারার কারণে 24 সালের 7 জানুয়ারি ইলেকশনটি করেছেন। সেই 24 সালের আগস্টের 5 তারিখেই তাকে পালিয়ে যেতে হয়েছে। শেখ হাসিনা কিন্তু সেই মৃত্যু পরোয়ানার কথা বুঝতে পারেনি, রাজনৈতিক মৃত্যু পরোয়ানার কথা বুঝতে পারেনি। তারেক রহমানেরও একইভাবে। দেখেন, তারেক রহমান কারোর সাথে সাক্ষাৎ করছেন না, কেউ তার সাথে সাক্ষাৎ করছেন না। পৃথিবীর বিদেশি কোনো সরকার মাধ্যম, গণমাধ্যম, রাষ্ট্রীয় অতিথি কেউ তার সাথে দেখা করছে না। এটি কি আপনাদের কাছে একটু মিল মনে হয়, রহস্য মনে হয়? হয় না? নিশ্চয়ই একটি লক্ষণীয় বিষয়। মির্জা ফখরুলের সাথেই বা কে সাক্ষাৎ করছে? সর্বোচ্চ রাষ্ট্রদূত, চীনের রাষ্ট্রদূত বা এই ভারতের রাষ্ট্রদূত, হ্যাঁ, নেপালের রাষ্ট্রদূত, ভুটানের রাষ্ট্রদূত, এরা সাক্ষাৎ করছে। আর 2-1টা দেশের প্রতিনিধি আসছে, তারা সাক্ষাৎ করছে। খেয়াল করেন, কিন্তু মির্জা ফখরুলের সাথেও কেউ যে সাক্ষাৎ করছে তা কিন্তু নয়। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ঘন ঘন যার সাথে দেখা করবে, ইন্ডিয়ান প্রতিনিধিরা যার সাথে ঘন ঘন দেখা করবে, তাদের সাথে পশ্চিমের কেউই ঘন ঘন দেখা করবে না, সাক্ষাৎ করবে না। এই কারণে মির্জা ফখরুলের সাথে, আমির খসরু মাহমুদের সাথে দেখবেন গণতান্ত্রিক কোনো দেশের সরকার প্রধান, সরকারের প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি সাক্ষাৎ করতে খুব একটা আগ্রহী নয়। কারণ তাদের কাছে সাক্ষাৎ রয়েছে, এ আসলে গণতান্ত্রিক মানসিকতা নয়, এ আসলে আওয়ামী লীগের একটা সেকেন্ড টিম। তারা লক্ষ্য করছে না তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট রয়েছে? না, অবশ্যই রয়েছে। না হলে মির্জা ফখরুল, বিশ্বাস করেন,
মির্জা ফখরুলের মতো একজন লেভেলের নেতাকে আমেরিকা দাওয়াত দিত বিভিন্ন প্রোগ্রামে নির্দিষ্ট করে, সৌদি আরব দাওয়াত দিত, হজের জন্য আমন্ত্রণ করছে করে নাই। জার্মান, ফ্রান্স বিভিন্ন মানবাধিকার সেমিনারে তাদেরকে দাওয়াত দিত, অর্থনৈতিক সেমিনারে তারা ইনভাইট পেত। বিএনপি কিন্তু তা পাচ্ছে না, মাইন্ডেড, বিদেশের কোনো ইয়েতে পাচ্ছে না। সুতরাং এটি কিন্তু তারেক রহমান বলি বা বিএনপির বলি আন্তর্জাতিক রাজনৈতিক মৃত্যু পরোয়ানা, লক্ষণ কিন্তু ভালো নয়। আপনি বলবেন কই জামাতের সাথে অত সাক্ষাৎ দেখা করেন, জামাতের কথা বাদ দেন, বিএনপিতে বলে জামাতের নিবন্ধনই নাই, অথচ যেদিন নিবন্ধন নাই বলছে ইয়ার কি করছে জামাতকে, সেদিন জামাত নিবন্ধন পেয়েছে। ইয়ার কি করছে না, বিএনপি যেখানে ইয়ার কি করবে জামাতকে নিয়ে, যে বিষয় জামাতের যে বিষয় নিয়ে ইয়ার কি করবে সেটি জামাতের জন্য গৌরবের হয়ে যাবে। আওয়ামী লীগ যেরকম জামাতকে যত অপমান করছে, ইয়ার কি করেছে, সেটি জামাতের শক্তি হয়ে গিয়েছে। এখন কথা হলো জামায়াত কি সেই শক্তিকে ব্যবহার করতে পারছে কিনা, সেটা জামাতের নিজস্ব বিষয়, নিজস্ব রাজনৈতিক প্রজ্ঞার বিষয়, শক্তির বিষয়, অভিজ্ঞতার বিষয়, বুদ্ধির বিষয়। তবে এটি লক্ষণীয়, বিএনপি যেভাবে নিজেকে পাওয়ারের খুব নিকটবর্তী দাবি করছে, নিজেদেরকে ভাবি পাওয়ার দাবি করছে, মানে সম্ভাবনাময় ক্ষমতাবান দাবি করছে, সেখানে বড় ধরনের গ্যাপ রয়ে গিয়েছে। বিএনপির এমন একটা নেতাও নাই আমি দেখছি না এখন যে আন্তর্জাতিক সেমিনারে দুটি কথা বলবে। ওই যে পাগল আছে একটা বুলু, যেটা দেশকে 17 বছর পিছাই দিছে, পাইলে একে ফান্তার বোতল দিয়ে আপ্যায়ন করবেন, কাঁচের বোতলের ফান্তা দিয়ে আপ্যায়ন করবেন। জারজের বাপ, অসভ্য বেটা। মইনিউরে নাকি আপনার সেনাপ্রধান বানানোর জন্য বেগম খালেদা জিয়াকে চাপ প্রয়োগ করেছে, কত খারাপ। এই ভুলের কারণে খালেদা জিয়ার উপরে কত নির্যাতন হয়েছে, তারেক রহমানের আজ এই অবস্থা। সারা বিএনপি আজ বেদখল হয়ে গিয়েছে ভুলের কারণে। না, বিএনপি এখন বেদখল, তো বিএনপির হাতে নাই, বিএনপির হাতে নাই। বিএনপিতে বামপন্থী কু হয়ে গিয়েছে, ভারতপন্থী কু হয়ে গিয়েছে। তাহলে বিএনপির মৃত্যু পরোয়ানার যে লক্ষণ, আমরা 24 সালের আগ থেকে অর্থাৎ 23 সালের প্রায় মাঝামাঝি থেকে শেখ হাসিনার যে লক্ষণ দেখেছি, তার সাথে কেউ সাক্ষাৎ করতো না, বিএনপির সাথে এখন কেউ সাক্ষাৎ করছে না। এটি হলো বিএনপির আন্তর্জাতিক রাজনৈতিক মৃত্যু পরোয়ানা, বিএনপির জন্য অসম্ভব একটি খারাপ লক্ষণ। কে জানে ওই যে মাহমুদুর রহমান, মিস্টার অনেস্ট, মিস্টার ট্রুথ, মিস্টার প্যাট্রিয়ট মাহমুদুর রহমান যে কলাম লিখেছেন, রাজনৈতিক পট পরিবর্তন 1991 সালে ক্ষমতা যাওয়ার আগে আওয়ামী লীগ মন্ত্রিপরিষদ গঠন করে রেখেছিল, অথচ সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, এসে গিয়েছে বিএনপি। এমন কিছু কি হতে যাচ্ছে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।